কাফি ভাই কিছুদিন আগে একটা পোস্ট করছিল যে ফেসবুকে সে এরকম একটা টাকা পায়, বিভিন্ন বড় একটা অ্যামাউন্টের টাকা পায়। এটা নিয়ে সোশ্যাল মিডিয়া পুরোপুরি তুফান চলতেছে। এক্সপিডিশন তাকে নিয়ে পুরোপুরি রোস্ট করে দিচ্ছে। কত টাকা বলছিল যে কাফি ভাই আসলে সেইটা তাহলে আপনাকে আমি বলতে $30,68.08 বুঝতে পারলেন। সেটা হিসাব করলে আনুমানিক 32 লাখ তো হয়ে যায়। তারপর আমি সঠিক বলতেছি আপনাদের দ্বারা। বর্তমান ডলার রেট মোটামুটি খারাপ না, 224 করে ধরি, 124 39 লক্ষ টাকা আসে, বুঝলেন? 39,76,000 টাকা আসে, যেটা আমার জীবনও সম্ভব না। এটা পুরোপুরি একটা ফেক এডিটিং, বুঝতে পারলেন? এটা জীবনও সম্ভব এত লক্ষ পাইতে পারে কাফি ভাই যদি ভালো কন্টেন্ট বানায়। অবশ্যই ভালো কন্টেন্টই বানায়, কারণ তার ভিডিওতে মোটামুটি ভিউ পড়ে। তাহলেও ধরেন 2 থেকে 3 লাখ 4 লাখ টাকা পাইতে পারে মান্থলি। কিন্তু এই যে 39 লক্ষ টাকা, এটা জীবনও সম্ভব না। এটা পুরোপুরি ফেক এবং ভুয়া। আর এই জন্যই এই এক্সপ্লিকেশন তাকে রোস্ট করে দিয়েছে। সেও একটা পুরোপুরি বিশাল বড় ব্যানার লাগাইয়া টাকা পয়সা কারি লক্ষ টাকা ছাপায় না, সেই দোকানে যাইয়া পুরোপুরি রোস্ট করে দিয়েছে তারে, বুঝতে পারছেন? তারে পুরো খাই দিচ্ছে মোট কথা। আর তাদের এইসব এই যে ব্লগার এত টাকা পায়, এত এগুলো সোশ্যাল মিডিয়া এত টাকা মূল কারণ, হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশন। মূলত কারণ সেইটাই, কন্টেন্ট মনিটাইজেশন। কারণ সবকিছুতে রিলস ছাড়েন, ভিডিও ছাড়েন, ফটো ছাড়েন, স্টোরি ছাড়েন, যাই ছাড়েন আপনাকে টাকা দিয়ে দেবে, বুঝতে পারলেন? এখন এই কারণে তারা যে ছাড়তে পারে তো মনে করে টাকা, এই কারণে বুম সাং লেখে টেকে এডিট করে ছাড়ে দেয়, ছাড়লেই টাকা, বুঝলেন না? টাকাই তো মেন। এই জন্য এসব পাগলামি করতেছে, যাতে মানুষের ভিতরে একটা ভুল ভ্রান্তি সৃষ্টি করছে তারা, বুঝতে পারলেন? একটা ভুল ভ্রান্তি সৃষ্টি করে মানুষের কাছে। এই পোস্টার কারণে অনেকে আবার বলতেছে কাপি নাকি এগুলো ওই যে বাড়ি, সরকার একটা অনুদান আছে না, বাড়ি পুড়ে ফেলাইছে, সরকার একটা অনুদান পাইছে, এই অনুদানের টাকা। এরকম মানুষের বিভিন্ন রকম বিভিন্ন কথা বলতে আছে। এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলে এগুলো দেখা যাইতেছে, সব কিছু এগুলো সামনে সবের আগে। মূল কথা হলো তাদের ওগুলোয় কান না দিয়ে আপনি আপনার পরিশ্রমের পিছে, সফলতার পিছে ছোটেন, একদিন না একদিন সফল হইবেনি। শুধু তাদের ওগুলো দেখা সমালোচনা না করিয়া নিজে কিছু করার চেষ্টা করেন, অন্যের ওগুলো না ভাববেন। নিজে কি করতে পারেন সেটা দেখেন, তারপর দেখেন আপনি ডলার কত পান, পরেরটা ভাববে কোনো লাভ নেই।